নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব আর নতুন নতুন রোগ ব্যাধি এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া দেব, ধারণা দেব, যাতে করে আপনারা ঘরে বসে বসে মোটামুটি নিজেকে সুস্থ রাখতে পারেন, আপনার ফ্যামিলির বাকি সবাইকেও সুস্থ রাখতে পারেন। দেখুন, এলোপ্যাথি চিকিৎসা ম্যাক্সিমাম লোক এটাতেই নির্ভর করেন এবং কিছু লোক তো একেবারে কি বলবো, কিছু হলে পরে অন্য কোনো কিছুই চিন্তা করেন না, সোজা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে ছুটে যান। টাকা পয়সা যাদের কিছু আছে তারা একেবারে ধার ধারেন না, গাইনোই দেখান আর এমবিবিএস দেখান, এমডি দেখান, যেটাই হোক সোজা চলে যান এবং গিয়ে ওখানে 300 থেকে 500 টাকা ভিজিট দেন এবং দেওয়ার পরে ডাক্তার দেখলেন, স্টেথোস্কোপ লাগালেন, হ্যাঁ, প্রেশার মাপলেন, তারপর একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, সোজা ফার্মেসিতে গেলেন আর সেখানে লম্বা লম্বা ফাইল আছে, ট্যাবলেট আছে, মলম আছে, এটা আছে, মোটামুটি ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে আসে। সহজ রাস্তা, এটা একবারে ধারাবাহিকভাবেই চলছে। আচ্ছা, এখন সত্যি কথা যেটা, আমার এখানে আমার ক্লিনিকে তো প্রত্যেকদিন প্রচুর লোক আসেন এবং রোগীরা এসে বলছেন, কি বলছেন জানেন, যে অনেকদিন থেকে এলোপ্যাথি ওষুধ খাচ্ছি, রোগটা ভালো হচ্ছে না, এই জন্যই আমার কাছে আসা, নাহলে তো আমার কাছে আসা কোনো দরকারই নেই। যদি এগুলো দিয়ে হতো তাহলে আমার কাছে কেউ আসতো না। তো সব ওষুধ খাওয়ার পরে দেখা গেল আমার কাছে আসতে হচ্ছে এবং এসে বলছেন অনেকদিন। এই যে আসার যে রোগগুলো আমি একটা একটা করে বলি, সুগার, প্রেশার, হ্যাঁ, পেটের ট্রাবলস, বাত, মানে কি বলবো, প্রায় সব রোগেরই একেবারে বলতে গেলে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কন্টিনিউয়াস ডাক্তার দেখাতে দেখাতে হয়রান, একেবারে বেলুর ঘুরে এসেছেন। রোগের জায়গায় রোগ, একটু ভালো তো পরে তো দেখা যায় আর এলোপ্যাথি ওষুধই কাজ করে না, আর তখনই মনে হয় যে আর নতুন কিছু দেখি। হ্যাঁ, ডক্টর এসপি গোস্বামীকে এখন স্মরণ করি এবং সেটা ভেবে সোজা আমার কাছে চলে আসেন। হ্যাঁ, আসার পরে ওরা বলেন, দুঃখ করেন যে প্রচুর টাকা খরচা হয়েছে স্যার, এখন দেখুন আমাকে যদি আপনি বাঁচাতে পারেন, এরকম অবস্থা। তো সিরিয়াস পেশেন্টদের আমি দেখি প্রত্যেক দিনই এবং সত্যি বলতে কি আমার ট্রিটমেন্টে অনেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সেটা আই এম প্রাউড অফ দিস। সুতরাং আপনাদেরও রিকোয়েস্ট করি যে হোমিওপ্যাথিকে অবশ্যই অবলম্বন করতে পারেন, কারণ এটা সত্যিকারের একটা ট্রিটমেন্ট। আমি দেখেছি যেখানে অ্যালোপ্যাথি পুরোপুরি ব্যর্থ, হ্যাঁ, পুরোপুরি যেখানে ব্যর্থ, সার্জিক্যাল কেসগুলো ছাড়া বাকি যে ক্রনিক যে ডিজিজগুলো আছে সেগুলো হোমিওপ্যাথিতে খুব সুন্দর মানে ভালো হতে পারে। আর তাই আমি বলছি যে হোমিওপ্যাথিটি অবলম্বন করতে পারেন। আসুন, আজকে খুব জরুরি একটা রোগ নিয়ে আলোচনা করব। জরুরি কেন? প্রত্যেক ফ্যামিলিতে যে কোনো সময় এই রোগটা হতে পারে, যে কোনো সময় হতে পারে। বলবেন কি, দেরি না করে বলেই ফেলি। সেটা হচ্ছে, মনে করুন এটা ওটা কিছু খেয়ে ফেললেন বা কিছু খেলেনি না, হঠাৎ করে দেখা গেল দাস্ত শুরু হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াস ব্যাপার, হতে পারে, যে কোনো সময় হতে পারে, এটা যে কোনো বাড়িতেই হতে পারে, যে কোনো সদস্যের হতে পারে। পরিবারে তো অনেকজন লোক থাকেন, ছোট বড় একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও আছেন বাড়িতে, যে কোনো ব্যক্তিরই হতে তো পারে। সুতরাং সেই মুহূর্তে আপনি কি দেবেন? বাড়িতে কি আছে? হ্যাঁ, বাড়িতে কি আছে? ওষুধ বলতে তো কিছু থাকে না। হ্যাঁ, আর দাস্তর ওষুধ আনতে গেলে অনেকে অ্যালোপ্যাথি দোকানে চলে যান, সেখানে গেলে মেট্রোনিডার টাইপের ওষুধ আছে, ট্যাবলেট আছে, এগুলো অনেকে নিয়ে আসে। তো কখনো হ্যাঁ, ক্যাপসুল খেলেও বন্ধ হয়। আজকাল তো অনেক উন্নত অ্যালোপ্যাথি চিকিৎসায় অনেক ভালো কিন্তু ক্যাপসুল বেরিয়েছে। যাই হোক, এগুলো খেলে পরেও অনেক সময় কমে না যে আমি সে কথা বলি না, কমে যায়। তারপরেও বলছি যে মনে করুন এমন কিছু যদি ঘরে থাকে যেটা খেলেই সুন্দরভাবে সুস্থ হয়ে যাওয়া যায়, তো ক্যাপসুলের ঝামেলায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকে, এটা বাড়ির থেকেই কিনে মানে ঢেলে খেয়ে নিন, তাহলে তো আরো ভালো হয়। একদিকে টাকা বাঁচবে, আরেকদিকে দৌড়ানো বাঁচবে। মানে শহরে যেতেও তো সময় লাগে, দোকানে যেতে সময় লাগে, বা একটু বুঝে সুঝে সবাই ভালো ওষুধ দিতেও পারে না। সুতরাং সেক্ষেত্রে একটু চিকিৎসা বিভ্রাট হতে পারে। সেই ক্ষেত্রে যদি ঘরে একটা ওষুধ থাকে যেটা এই দাস্ত হলে পারে, দাস্ত বন্ধ করার জন্য, যেটা একেবারে অভ্যর্থ হবে, তাহলে আজকে আমি দুটো ওষুধ বলবো। একটা বলবো শিশুদের আর আরেকটা বলবো বড়দের। দেখুন, আমি কেন বলছি এগুলো, আমি প্র্যাকটিক্যাল করেছি। আমার কাছে হঠাৎ করে অনেকেই এরকম এসেছেন, দাস্ত কিছুতেই বন্ধ হচ্ছে না এবং
একটা আমি অনেক আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা বাচ্চার ছেলের এরকম দাস্ত শুরু হলো তো বন্ধই হচ্ছে না। তো ভদ্রলোক একদম শুরুতে তো হোমিওপ্যাথির ধারই ধারেননি, একবারে সোজা অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে গেছেন এবং সেখানে যাওয়ার পরে এই ছেলেটাকে অসংখ্য অ্যালোপ্যাথি ঔষধ সিরাপ এগুলো খাওয়ানো শুরু হয়েছে, কিন্তু দাস্ত আর বন্ধ হয়নি। পরে যখন ভদ্রলোক মানে প্রায় হসপিটালে ভর্তি করার উপক্রম, শেষ মুহূর্তে হঠাৎ আমার কথা মনে হয়েছিল এবং আমার ক্লিনিকে এসেছিলেন এবং এসে বলছিলেন যে ডাক্তারবাবু, আমার এই 5 বছরের ছেলেটাকে তো আমার সকাল থেকেই দাস্ত হচ্ছে, এখনো বন্ধ হয়নি, আমি এখন কি করব? আমি ভাবছি হসপিটালে অ্যাডমিশন করাতে হবে, তো কিছু ওষুধ আছে কি আপনারা দিতে পারবেন? তখন আমি কিন্তু আজকে যে ওষুধটা বলবো সেটা আমি দিয়েছিলাম এবং ম্যাজিকের মতো মাত্র একটি ডোজে ছেলেটার দাস্ত বন্ধ হয়ে গেছে। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করা। তো সেই ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও বলুন, এবং বড়দের আমার নিজের ঘটনা একটা আমি বলবো, আগে ওষুধটার সম্পর্কে আমি বলে নিই। দেখুন, দাস্ত যদি হয় সেটা কিরকম দাস্ত হলে আমার এই আজকের ওষুধটা কাজ করবে সেটা করবে। হলুদ রঙের ডালের মতো, ডালের যে পাতলা যে জলটা, হলদে যে জলটা, একেবারে পিচকারি দিয়ে যেটা বের হয়, খালি জল, কিন্তু কালারটা সাদা নয়। দাস্ত দু রকমের আছে, একটা হচ্ছে সাদা জল, আরেকটা হচ্ছে একটু হলদে টাইপের। যদি হলদে টাইপের এরকম দাস্ত পিচকারি দিয়ে বের হয়, তাহলে যে ওষুধটা আজকে বলবো বেশি নয়, মাত্র 2-1 ফোঁটা খেলেই শেষ, একদম সুস্থ হয়ে যাবেন। সাথে সাথে দাস্ত বন্ধ হয়ে যায়, খেতেই লাগে না, দু ডোজের বেশি খেতেই লাগে না। তো দেখুন কত সুন্দর, অথচ বডিতে কোনো স্ট্রেস পড়লো না এবং দাস্তটাও চট করে বন্ধ হয়ে গেল। তো আমি একটু গল্প বলিনি, তাহলে বুঝতে পারবেন। একবার শীতের সময় আমি কোথাও বেড়াতে গিয়েছিলাম। তো কিছুদিন থেকে আমি দেখছিলাম যে আমার কনস্টিপেশন, অর্থাৎ সময় মতো লেট্রিন হয় না। তো আমি ভাবলাম যে বাইরে বেড়াতে গেছি, তো সেই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে তো মুশকিল। তো আমি কি করলাম, লেক্সিটিভ যে অ্যালোপ্যাথি আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা ফাইল আছে, আগে পাওয়া যেত, তো সেটা আমি 1 চামচ করে খেতে শুরু করলাম। তো প্রথম দিন খেলাম, হ্যাঁ পায়খানাটা একদম ক্লিয়ার হয়ে গেল। তো আমি ভেবে আরেক ডোজ খেলাম, বিকালেও দেখা গেল পায়খানা গেল। পরের দিন কি বলবো, পরের দিন থেকে আমার দাস্ত শুরু হয়ে গেছে। দাস্ত মানে কি, দাস্ত তো আর বন্ধ হয় না, অনবরত। আপনারা জানেন যে দাস্ত বেশি হলে ডিহাইড্রেশন হয়ে যায়, মানে শরীর থেকে সমস্ত জলীয় পদার্থ যদি বের হয়ে যায়, লবণ জলটা বের হয়ে গেলে মানুষ কিন্তু একেবারে মৃত্যু মুখে চলে যেতে পারে। অর্থাৎ বডি ঠান্ডা হয়ে যাবে, শরীর একদম শীতল হয়ে যাবে এবং সেন্সলেস হয়ে পড়ে যেতে পারে, সেই মুহূর্তে কিন্তু স্যালাইন লাগে। তো আমার যখন এরকমই অবস্থা হয়ে গেছে, আমি প্রায় মাথা ঘুরে পড়ে গেছি, তো সেই ক্ষেত্রে আমার ভাগ্য বলে সেদিন এক বন্ধু আমাকে সাথে সাথে ডাবের জল দিয়েছিলেন এবং সেই ডাবের জল খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছিলাম। পরে এই যে এরকম যে অবস্থায়, সেখানে আজকে যে ওষুধটা সেটা খাওয়ার পরে একদম ঠিক হয়ে গেছে, আসুন দেরি না করে আজকে কিন্তু আমি ওষুধটার নাম বলে দিই, হ্যাঁ, তারপরে অন্য গল্পে আসবো। আজকে এই দাস্ত বন্ধ হওয়ার যে ওষুধটা সেটার নাম হচ্ছে ক্রুটন টিগলিনাম। খুব আনকমন মেডিসিন। এই দাস্তর জন্য কিন্তু আমরা অন্যান্য অনেক ঔষধ দিয়ে থাকি, অনেক ঔষধ আছে, চায়না মানে প্রচুর আছে, কিন্তু ক্রুটন টিগলিনাম অনেকেই খুব কম ডাক্তারই ইউজ করেন, কারণ এটা ওয়ান কাইন্ডস অফ পয়জনের মতো, এটা বিষ থেকে তৈরি হয় এবং এটার ব্যবহারও খুব সীমিত, অর্থাৎ খুব বেশি না, মাত্র 2 ডোজ দিলে পরেই ঠিক হয়ে যায়। কিন্তু এটা অব্যর্থ এবং ভয়ের কিছু নেই, এটা খাওয়া যেতে পারে, কেন আমি দিয়েছি, বাচ্চাদেরও দিয়েছি, বড়দেরও দিয়েছি, একদম পারফেক্ট। আসুন, ক্রুটন টিগলিনাম। যদি হলদে রঙের পাতলা দাস্ত হয় এবং দাস্ত কোনোভাবেই বন্ধ না হয়, তাহলে বেশি নয়, মাত্র 2 ফোঁটা একবারই খাবেন, দেখবেন আর যেতে হবে না, আর লেট্রিনে যেতে হবে না। আচ্ছা দেখুন, এই ধরনের ঔষধ যদি বাড়িতে রাখা যায়, একটা ড্রাম যদি রাখতে পারেন, দেখবেন 1 বছর থাকবে। একদম চিপি এটি ভালো করে একটা ছোট শিশি আরেকটা শিশির মধ্যে ঢুকে ভালো করে একদম চিপি এটে রেখে দেবেন, তাহলে স্পিরিটটা আর উবে যাবে না, বাতাস লাগবে না, উবে যাবে না। তো বুঝতে পারছেন এই যে ব্যাপারটা, এগুলো আমি মনে করি যে এই সমস্ত ওষুধ প্রত্যেকের বাড়িতে থাকা দরকার। তাই আমি আজকে ভিডিওটা করেছি, যাদের এই দাস্ত হঠাৎ যদি হয়ে যায়, তাহলে ক্রুটন টিগলিনাম 30% নিতে হবে এবং সেটা ঘরে রাখা। আমি প্রত্যেকদিন আসি এবং প্রত্যেকদিন আপনাদের এ ধরনের মূল্যবান ভিডিও দিয়ে শেখানোর চেষ্টা করি। আগামীকালও আসবো, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, ঠিক আছে? আগামীকাল আবার আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য বিদায় চাইছি।